হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং টিউব। বং টিউবে তোমাদের অনেক 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 স্বাগত। এটা আমার নিউ ইউটিউব চ্যানেল। এখানে আমি বিউটি টিপস, ফ্যাশন, ব্লগিং, কুকিং, আরও যা যা হয়, কমেডি ভাইন্স, এগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে। আমার ভিডিও কখনো হয়তো হিন্দিতে আসতে পারে, কখনো বাংলায় আসতে পারে। তো আমি সব ধরনের অডিয়েন্সের জন্য এটা বানাতে চাই। তো তোমরা আমার ভিডিও দেখো, আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, আমি তোমাদেরকে আজকে কিছু বিউটি টিপস দিতে চাই, যেটা আমাদের খুবই প্রয়োজনীয়, আমাদের ডেইলি লাইফে যেটা খুবই প্রয়োজনীয় যে টিপসগুলো, আমি সেই টিপসগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো লেটস স্টার্ট। আমি তোমাদের সাথে যেই টিপসটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আই রিলেটেড। তো আমরা সবাই জানি আমাদের ফেসের সবথেকে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে আমাদের চোখ। তো আমরা সবাই চাই যে আমাদের চোখ কিভাবে অ্যাট্রাকটিভ লাগে সেটা করার চেষ্টা করি আমরা সবাই। তো সেটা করার জন্য সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজল। তো চলো আমি ফার্স্টে চোখে কাজল লাগিয়ে নিচ্ছি। দেখো আমি চোখে কাজল লাগিয়ে নিয়েছি। এবারে অনেকের যেটা প্রবলেম হয় যে কাজল লাগানোর পর বেশিক্ষণ কাজলটা স্টে করে না, স্মাজ হয়ে যায়, লেপ্টে যায়। তো আমি তোমাদেরকে আজকে এমন একটা টিপস দেবো যাতে তোমাদের কাজল কখনো স্মাজ হবে না। তোমরা যতক্ষণ খুশি বাইরে থাকো, যেখানেই থাকো, কাজল তোমাদের যেখানে আছে সেখানেই থাকবে। তো সেই টিপসটা কি? টিপসটা হচ্ছে লাইনার। আমাকে কাজলের ওপরে লাইনার অ্যাপ্লাই করতে হবে। চলো আমি দেখাচ্ছি। দেখো এইভাবে যদি আমরা কাজলের ওপর লাইনার লাগিয়ে নিই তাহলে আমাদের কাজলটা আর স্মাজ হবে না। এটা হচ্ছে আমার কাজল টিপস। আমাদের নেক্সট টিপস হচ্ছে যে আমাদের লিপস রিলেটেড। তো আমরা সবাই লিপস্টিক লাগাই। তো আমরা দেখি যে বাইরে যখন আমরা যাই লিপস্টিক লাগিয়ে, তো বেশিক্ষণ লিপস্টিকটা স্টে করে না। অনেকেরই হয় ওপরের লিপসে লিপস্টিক আছে, নিচের লিপসে লিপস্টিক নেই, বা আধা আছে আধা নেই। আমরা যখন খাবার খাই এদিকে আছে এদিকে নেই, সবার সাথেই আমার মনে হয় এটা হয়। তো আমি তোমাদেরকে আজকে এমন একটা টিপস দেব যেটাতে তোমাদের লিপস্টিক উঠবে না, যেরকম আছে সেরকমই থাকবে। তোমরা যতই খাবার খাও, যেখানেই যাও, লিপস্টিকের জায়গাতেই থাকবে। তো জেনে নাও টিপসটা কি। আমি ফার্স্টে আমার লিপসে লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি লিপস্টিকটা লাগাবো। দেখো তোমরা, আমি লিপস্টিক লাগিয়েছি। এরপরে কি করতে হবে? এরপরে একটা টিস্যু পেপার নিতে হবে। আমার টিস্যু পেপার শেষ হয়ে গেছে, তাই জন্য আমি কাগজ ইউজ করছি। তোমরা কাগজও ইউজ করতে পারো। এর মধ্যে এক্সট্রা যে লিপস্টিক আছে সেটা তুলে নিতে হবে। দেখো ঠিক এইভাবে উঠে গেছে আমার এক্সট্রা যে লিপস্টিকটা ছিল। এরপর যেটা করতে হবে, এর ওপরে আমাকে পাউডার লাগাতে হবে।
দেখো পাউডার লাগিয়েছি, এরপরে আবার একবার লিপসটা এর মধ্যে হলো। এর ওপরে আমাদেরকে আবার লিপস্টিক অ্যাপ্লাই করতে হবে। করেছি আমি লিপস্টিক অ্যাপ্লাই। এরপর ফাইনালি লাস্ট টাচ আরেকবার এটা করতে হবে। দেখো দেখতে পাচ্ছ উঠছেই না, আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের লিপস্টিকটা কিন্তু একদম পারফেক্টলি লেগে গেছে। এরপর আমরা যেখানেই যাই, যা কিছু খাই, আমাদের লিপস্টিক উঠবে না। এটা ছিল আমার লিপস্টিক। তোমাদেরকে যে টিপসটা দেব সেটা হচ্ছে নেলস রিলেটেড। আমরা সবাই নেল পলিশ লাগাতে খুবই ভালোবাসি, কখনো লাল, নীল, হলুদ, সবুজ সব ধরনের নেল পলিশ আমরা লাগাই। কিন্তু আমাদের একটা প্রবলেম হয় যে নেল পলিশটা আমি হয়তো কোথাও এখনই যেতে চাই, বা আমার খুব তাড়া আছে, আমি খুব হারিতে আছি, তো আমি নেল পলিশ লাগিয়েছি, ওটা শোকানোর মতো টাইম আমার কাছে নেই। তখন আমি কি করব? তখন আমি করব যে এই টিপসটা আমি এখন দিতে চলেছি সেটা করব। দেখো কি করছি, ফার্স্টে আমি নেল পলিশ আগে লাগিয়ে নিচ্ছি। দেখো তোমরা, আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং নেল পলিশ লাগিয়ে নিয়েছি। এরপরে আমাদেরকে কি করতে হবে যাতে আমার নেল পলিশটা তাড়াতাড়ি শুকিয়ে যায়? দেখো কি করতে হবে, আমাদেরকে এরকম ঠান্ডা ঠান্ডা জল নিতে হবে। জলের মধ্যে আমার নেলসগুলো ডোবাতে হবে। দেখো এরকমভাবে নেলসটা ডুবিয়ে রাখবো। জাস্ট 2 মিনিটস আমাদেরকে এটা ডুবিয়ে রাখতে হবে। দেখো 2 মিনিটস ডুবিয়ে রেখেছি। ডুবিয়ে রাখার পর আমার নেল পলিশ একদম শুকিয়ে গেছে। তো এটা ছিল আমার নেল পলিশ টিপ। আমাদের সাথে নেক্সট যে টিপসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের কিছু জুয়েলারি রাখার টিপস। আমাদের কাছে কিছু জুয়েলারি থাকে, অক্সিডাইজড হোক, গোল্ডেন জুয়েলারি হোক, আমরা দেখি যে সেগুলোর কালার উঠে যায়, নষ্ট হয়ে যায়। তো আমাদেরকে কি করতে হবে যাতে আমাদের জুয়েলারির কোনো কালার নষ্ট হবে না? আছে, তোমরা কোনো বক্সে জুয়েলারি রাখো, যেরকমই বক্স হোক আমাদেরকে নিতে হবে। এবং বক্সের মধ্যে দেখো জুয়েলারি আছে, নিচে আমাদেরকে কটন দিতে হবে। আমরা যদি জুয়েলারির বক্সের নিচে কটন দিই অথবা টিস্যু পেপারও যদি দিই, তারপর যদি আমরা বক্সটা বন্ধ করে রাখি, তাহলে আমাদের জুয়েলারির কোনো কালার নষ্ট হবে না। তোমাদের জুয়েলারি যেরকম আছে সেরকমই থাকবে। এটা হচ্ছে আমার জুয়েলারি রাখার টিপস। লাস্ট আমি তোমাদেরকে যে টিপসটা দিতে চলেছি সেটা হচ্ছে আমরা কোথায় মেকআপ রাখবো। আমরা সবাই মেকআপ রাখার জন্য পাউচ ইউজ করি, সেটা যেরকমই পাউচ হোক, কেউ কালারফুল পাউচ ইউজ করে, লাল, নীল, হলুদ, সবুজ কিছু, মানে যাই হোক তোমরা ইউজ করো, বা কেউ কাপড়ের ব্যাগ টাইপের ইউজ করে পাউচ রাখার জন্য।
আমাদের যা প্রোডাক্টস কসমেটিক্স যা যা আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এরকম টাইপের ট্রান্সপারেন্ট কোনো পাউচ তোমরা ইউজ করো। ট্রান্সপারেন্ট কোনো পাউচ ইউজ করলে কি হবে, আমরা যেখানেই আমাদের যা প্রোডাক্টস রাখি, আমরা তাড়াহুড়োতে থাকলে অবভিয়াসলি খুঁজে পেয়ে যাব। অনেক সময় আমরা তাড়াহুড়োতে থাকি, কোথায় আমার কনসিলার আছে, কোথায় আমার পাউডার আছে, কোথায় আমার লাইনার আছে, কোথায় আমার লিপস্টিক আছে, আমরা কিচ্ছু খুঁজে পাই না। তার জন্য আমাদেরকে এরকম ট্রান্সপারেন্ট পাউচ ইউজ করা উচিত, যার মধ্যে আমাদের যখনই তাড়াহুড়ো থাক, আমাদের যা দরকার, পাউডার দরকার, নেল পলিশ দরকার, যা দরকার আমরা তাড়াতাড়ি বের করে নিতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না। বা এরকম টাইপের ছোটু টাইপের হয়, এরকমও তোমরা ইউজ করতে পারো। তো এটাই ছিল আজকে আমার তোমাদের জন্য টিপস। তোমাদের যদি ভালো লাগছে আমার টিপস, তাহলে অবভিয়াসলি ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। এরপর আমার নেক্সট ভিডিও কি রিলেটেড আসতে চলেছে সেটা নেক্সট ভিডিওতেই দেখা যাবে। তো চলো, বাই বাই।